টিউশনে যেতে আমাকে যানবাহনে চলাচল করতে হয়। দেখা যায় সিএনজিতে জায়গা কম থাকার কারণে অনেক সময় গায়রে মাহরামদের শরীর লাগে, তখন আমার কি পাপ হবে? আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি। বোন জান্নাত, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, তাদের যে সম্মান দিয়েছেন, সেটি তাদের ধরে রাখার চেষ্টা করতে হবে। আর নিজের সম্মান ধরে রাখার প্রয়োজনেই, নিজের ব্যক্তিত্বের প্রতি খেয়াল রাখার প্রয়োজনেই কিন্তু পর্দার বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যেহেতু নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি আকৃষ্ট করে সৃষ্টি করেছেন, স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিকভাবে তারা বাই ডিফল্ট একে অন্যের প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব বজায় রাখতে বলেছেন, যাতে করে আমাদের সমাজ অস্থিতিশীল না হয় এবং অসুস্থ না হয় এবং ব্যভিচার এবং অনাচারের পরিমাণ সমাজে যাতে কমে যায় বা না হয়। সেই জায়গা থেকে একজন নারী একজন পুরুষ এর সাথে কথা বলতে হলেও রাসূল করিম কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, তাদের কাছে কিছু চাইতে হলেও তোমরা পর্দার আড়াল থেকে চাইবে, সামনে চাইবে না। কারণ সামনে চাইতে গেলে সামনে গেলেই ফিতনার আশঙ্কা হতে পারে। সেখানে সিএনজিতে বা বাসে পাশাপাশি সিটে বসে গা ঘেঁষে যাওয়া কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না, নিরুপায় না হলে। অতএব আপনার এই টিউশনিটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এর বিকল্প কি আছে না আছে, এগুলো আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং যে কোনো মূল্যে সিএনজিতে পাশাপাশি অন্য পুরুষের সঙ্গে বসে যাওয়া থেকে আপনাকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে। আপনি যে পুরুষের পাশে বসে থাকবেন, তার সাথে বসে আপনি সফর করবেন, সন্দেহাতীতভাবে আপনি তার পাশে বসার কারণে তার মনের ভিতরে বাজে চিন্তা হবে এবং সে আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, যে আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে আপনাকে বিকল্প খুঁজে বের করে আনতে হবে এবং আপনার এই টিউশনিটার কতটা আপনার জন্য প্রয়োজন, এটা কি আপনার জীবন বাঁচার বাঁচা মরার মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা, পুরো বিষয়কে অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত দেওয়া যাবে। আমরা মৌলিক বিধানের কথা বললাম।